السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا. প্রত্যেকেই জোরে জোরে প্রিয় নবীদের শানে মোহব্বত নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাহার জন্য কাঁদরে মন, তিনি সোনার মদিনা। স্বপ্ন যোগে পাবে দেখা, হইলে ওনার দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন নবীজি ওনার উম্মত আমরা, যে নবীজির নেই তুলনা। যাহার প্রতি দরুদ পড়েন স্বয়ং আল্লাহ রব্বুনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ ওয়া আলা আলি سيدنا مولانا. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শাহী দরবারে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এলাকার অগণিত মুসলমান থেকে যাচাই করে বাছাই করে আপনার আমার মতো কতিপয় পাপী গুনাহগার বান্দাদের উপর খাস রহমত নাজিল করেছেন, যার কারণে আমাদের পক্ষে সবার আগে আগে জুমার নামাজ আদায় করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পবিত্র ঘর, পবিত্র মসজিদে আসার, বসার, আলোচনা করা এবং শোনার ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরও একবার সকলেই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল, যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি। কারণ যার উম্মত হবার কারণে আমরা পৃথিবীর বুকে সর্বপ্রকার নিয়ামত পেয়েছি, পাচ্ছি এবং অনন্তকাল ধরে পেতেই থাকবো, বলুন সুবহানাল্লাহ। যে নবীজির উম্মত হবার কারণে আমরা সমস্ত নিয়ামত লাভ করেছি, করব এবং অনন্তকাল ধরে করতেই থাকবো, সেই নবীজির শানে আরও একবার সম্মানিত দুরূদ শরীফ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পেয়ারা হাজিরিন, আজকে পবিত্র মাহে জিলহজ মাসের 2 তারিখ, প্রথম জুমা। এই মাসটি হিজরি আরবি 12টি মাসের মধ্যে 12 নম্বর মাস। কয় নম্বর মাস? 12 নম্বর মাস, অর্থাৎ একেবারে সর্বশেষ মাস। এই মাসটি হজের মাস হিসেবে আমরা সকলেই জানি, বুঝি। অর্থাৎ এই মাসের মধ্যে সারা বিশ্ব থেকে, বিভিন্ন দেশ থেকে একটি দেশের উদ্দেশ্যে, সৌদি আরবের উদ্দেশ্যে, কাবা শরীফ তাওয়াফ করার উদ্দেশ্যে বিভিন্ন দেশ থেকে হাজিগণ হজ করতে যান এবং হজ করেন, বলুন সুবহানাল্লাহ। কাজে এই মাসটি অত্যন্ত সম্মানিত, ফজিলতপূর্ণ একটি মাস। যে মাসের সম্পর্কে সরাসরি কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ মুবারক করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় সৃষ্টির শুরু থেকে, আসমান জমিন সৃষ্টির শুরু থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কিতাব সমূহের মধ্যে মাসের সংখ্যা গণনা হিসেবে 12টি মাস, বলুন সুবহানাল্লাহ। যেটা আমরা প্রায় শুনে থাকি, মাসের সংখ্যা গণনা হিসেবে কয়টি? 12টি। মিনহা আরবাআতুন হুরুম, যার মধ্যে 4টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদাভাবে সম্মানিত করেছেন, পবিত্র করেছেন, ফজিলতপূর্ণ করেছেন, বলুন সুবহানাল্লাহ। যালিকাদ দীনুল কাইয়্যিম, এই বিধানটি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পক্ষ থেকে একটি প্রতিষ্ঠিত বিধান, বলুন সুবহানাল্লাহ। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং ও আমার বান্দারা, তোমরা যখন এই পবিত্র 4টি মাসের মধ্যে যখন উপস্থিত হবে, এই 4টি মাস যখন তোমাদের মধ্যে আসবে, তোমরা নিজেদের নফসের প্রতি আর জুলুম করবে না, ব্যভিচার করবে না, কোনো গুনার কাজে তোমরা, অবৈধ কাজ, খারাপ কাজে তোমরা লিপ্ত হবে না, নিজের নফসের প্রতি জুলুম করবে না, বলুন সুবহানাল্লাহ। এই 4টি মাস যখন তোমরা পাবে, ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, এবং তোমরা কাফের মুশরিকদের প্রতি সব সময় তোমরা যুদ্ধ জিহাদ চালিয়ে যাবে, সব সময় তাদের বিরুদ্ধে তোমরা অবস্থান করবে, তাদের কোনো আমল তোমরা করবে না, তাদের সাথে কোনোভাবেই কোনো দিক দিয়ে তোমরা
সাদৃশ্য রাখবে না, মিল রাখবে না। যেমনি করে সমস্ত কাফের মুশরিকরা সব সময় তোমাদের বিরোধিতা করে, বলুন নাউজুবিল্লাহ। কাফের মুশরিকরা যেমন করে সব সময় মুসলমানকে কিভাবে ঈমান হারা করবে, মুসলমানকে কিভাবে হত্যা করবে, মুসলমানকে কিভাবে বেঈমান বানাবে, এই বিষয় নিয়ে তারা যেমন সব সময় তোমাদের সাথে যুদ্ধ করে, জিহাদ করে, তোমরাও সদা সর্বদা তাদের সাথে তাদের বিরুদ্ধচারণ করবে। ওয়া'লামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মুত্তাকি পরহেজগার তাদের সাথেই আছেন, বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এই আয়াত শরীফের মধ্যে, সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিলেন যে আমি আসমান জমিন যখন থেকে শুরু করেছি, সৃষ্টি শুরু থেকে আমি কিতাব সমূহের মধ্যে মাসে 12টি মাস দিয়েছি। কয়টি মাস? 12টি মাস। এই 12টি মাসের মধ্যে আবার 4টি মাসকে আলাদাভাবে সম্মানিত করেছি, বলুন সুবহানাল্লাহ। এই 4টি মাস কি? এটাও হাদিস শরীফের মধ্যে আমার নবীজির ইরশাদ মোবারক করেন, আন হযরত আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, সালাসাতুম মুতাওয়ালিয়াতুন মিনহা আরবাআতুন হুরুম। যে 4টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদাভাবে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, ফজিলতপূর্ণ করেছেন, এই 4টি মাসের মধ্যে 3টি মাস হচ্ছে একসাথে, যুলকয়দা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম। জিলকদ, জিলহজ, মুহররম ওয়া রজব। আরেকটি মাস হচ্ছে রজব মাস, মুদরাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, যেটা মুদের গোত্রের লোকেরা জুমাদাল, উকরা এবং শাবান মাসের মধ্যবর্তী মাস হিসেবে গণনা করত, অর্থাৎ রজব মাস, বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম এবং এই রজব মাসকে আলাদাভাবে কি করেছেন আল্লাহ পাক? সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন কোরআন শরীফের ভাষায়, বলুন সুবহানাল্লাহ। এই 4টি মাসের মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে এই পবিত্র জিলহজ মাস, যেটা আজকে যে মাসের 2 তারিখ, বলুন সুবহানাল্লাহ, প্রথম জুমা। কাজেই আমি সবাইকে অনুরোধ করব, এইরকম একটি ফজিলতপূর্ণ মাস আমরা পেয়েছি, সম্মানিত মাস আমরা পেয়েছি, আমাদের উচিত সবার আগে আগে মসজিদে চলে আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আসার, বসার, আলোচনা করা এবং শোনার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, এই পবিত্র জিলহজ মাসের প্রথম জুমার এসেছেন সূরাতুশ শামসির 9 এবং 10 নম্বর আয়াত শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আজকের খুতবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান যাক্কাহা, সে ব্যক্তি সফল হয়েছে। অর্থাৎ এই দুনিয়ার জমিনে সে ব্যক্তি সফল হয়ে ইন্তেকাল করতে পারবে যে ব্যক্তি তাজকিয়া অর্জন করেছে, তার কলবকে পরিশুদ্ধ করেছে, পরিষ্কার করেছে, বলুন সুবহানাল্লাহ। ওয়া কদ খাবা মান দাসসাহা, এবং সে ধ্বংস হয়েছে, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, যে তার হায়াতকে অবহেলার মধ্যে কাটিয়েছে, খারাপ কাজের মধ্যে ব্যয় করেছে, তার কলবকে যে অন্ধকার করে ফেলেছে, বলুন নাউজুবিল্লাহ। তাহলে সফল হচ্ছে কোন ব্যক্তি? যে ব্যক্তি তাজকিয়া, পরিশুদ্ধতা অর্জন করেছে, তার হায়াতকে পরিষ্কার করেছে, পরিশুদ্ধ করেছে, তার কলবকে পরিষ্কার করেছে, সে হচ্ছে ইহকাল এবং পরকালে সফল, বলুন সুবহানাল্লাহ। তাহলে সফল হতে গেলে আমাদের কি করণীয় এবং কি বর্জনীয় সে সম্পর্কে আমাদেরকে জানতে হবে। বিশেষ করে এই মাস, পবিত্র জিলহজ মাস, আমাদের সামনে আসতেছে কুরবানি, যেটা আমরা গত 3 জুমায় আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। এই কুরবানি একজন মানুষের কলব পরিষ্কার করার জন্য, একজন মানুষের ঈমান আমল পরিশুদ্ধ করার জন্য, তাজকিয়া লাভ করার জন্য এই কুরবানিটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, বলুন সুবহানাল্লাহ। কারণ কুরবানি বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুল হজের 37 নম্বর আয়াত শরীফের মধ্যে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। ও আমার বান্দারা, তোমরা যে পশু কুরবানি করবে, এই কুরবানিকৃত পশুর
রক্ত এবং গোশত কিছুই আমি আল্লাহর দরবারে পৌঁছাই না। আমি আল্লাহর দরবারে কি কুরবানি পশুর গোশতও যায় না, রক্তও যায় না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং তোমাদের যে তাকওয়া, যে আল্লাহ ভীতি, ক্ষুধা ভীতিটা রয়েছে, তোমরা কেন কুরবানি করতেছ, তোমাদের সেই নিয়তটাই আমি আল্লাহর দরবারে পৌঁছে থাকে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে কি এই কুরবানিটা এমন একটি আমল, যে আমলটা কোনো লৌকিকতার জন্য নয়, মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহর জন্য হতে হবে। বলুন সুবহানাল্লাহ। কাজে আমরা যদি পরিশুদ্ধভাবে, পরিষ্কার সুন্দর কলব নিয়ে যদি কুরবানি করতে পারি, এই কুরবানির মাধ্যমে আমরা সকলেই আমাদের কলবকে পরিষ্কার করতে পারবো, তাজকিয়া, পরিশুদ্ধতা অর্জন করতে পারবো। বলুন সুবহানাল্লাহ। কাজেই এই কুরবানিটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সমস্ত আলোচনাগুলা মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, এই কুরবানি কি, কুরবানির মধ্যে কি রয়েছে আমাদের জানার দরকার আছে না নাই? হাদিস শরীফের মধ্যে এসেছে, আন হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضحية। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন সাহাবায়ে কিরাম নবীজিকে প্রশ্ন করতেছেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন, লম্বা হাদিস শরীফ, কত সুন্দর কুরবানির বিধান। নবীজিকে প্রশ্ন করতেছেন, মা হাদিহিল আদহিয়্যা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে কুরবানি করব, পশু কুরবানি দেব, গরু, ছাগল, বকরি কুরবানি করব, এই কুরবানিটা কি আমাদেরকে একটু বলুন। ক্বালা সুন্নাতু আবিকুম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, এই কুরবানি হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার সুন্নত। বলুন সুবহানাল্লাহ। তাহলে কুরবানি কি? কুরবানি হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার কি একটি সুন্নত। উনি কুরবানি দিয়েছিলেন, সেই জন্য আমরা তার ধারাবাহিকতায় কুরবানি দিচ্ছি। যেটা আমরা এর আগের জুমায় শুনেছিলাম, কুরবান আমরা কিভাবে পেলাম, ওনার মাধ্যমে আমরা কুরবানিটা পেলাম। তাহলে নবীজি বলতেছেন, কুরবানি হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সুন্নত। বলুন সুবহানাল্লাহ। এবং আমাদের জন্য কি ওয়াজিব। দেখেন, উম্মতে মুহাম্মদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। তাহলে আমার নবীজির সুন্নত, যেটা আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নত, আমাদের জন্য কি? এখান থেকে একটু খেয়াল করবেন, আমরা তো নবীজির সুন্নতের গুরুত্ব দিই না। আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আমাদের পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে খাওয়া দাওয়া, ওঠা বসা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, ঘুম, সমস্ত কিছুর মধ্যে থেকে আমাদের থেকে আজকে সুন্নত বিদায় নিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। অথচ ইব্রাহিম আলাইহিস সালামের একটা সুন্নতকে আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ পাক। যদি আরেকটা নবী আসতো পৃথিবীর বুকে, নবী রাসূল তো আর আসবে না। নবীজি বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। সেই জন্য আর কোনো নবী রাসূল আসবে না। যদি কোনো নবী রাসূল আসতো, তাহলে সেই নবীজির বিধানে আমাদের নবীজির সুন্নতটা ফরজ করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। আমরা তো আজকে আমাদের নবীজির সুন্নতের গুরুত্ব দিই না। এই হাদিস থেকে একটু শিক্ষা নিন। নবীজি বলতেছেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের ওয়াজিব কুরবানিটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার একটা সুন্নত যদি আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়, তাহলে আমার নবীজির সুন্নত আমাদের জন্য ফরজ হতো। কিন্তু আজকে আমরা সেই সুন্নতের কোনো গুরুত্ব দিই না। মসজিদে আসি, এই জুমার দিন দেখবেন কোন রকম এই ইমাম সাহেব কখন খুতবা শেষ করবেন সেই টাইমে আসি, সালাম পিরানোর পরে দেখবেন ফিল করে সুর ধরে লাইন ধরে সবাই একজনের আগে একজন বের হওয়ার জন্য মসজিদ থেকে প্রতিযোগিতা লেগে যায়। নাউজুবিল্লাহ। একজনের আগে একজন কিভাবে বের হবে ঠেলাঠেলি প্রতিযোগিতা লেগে যায়, যেন এখানে থাকলে মনে হয় এখনই মারা যাবে, বোমা ফুটবে। এইরকম তাড়াহুড়া করে বের হওয়ার জন্য প্রতিযোগিতা লাগে। এরপরে যে 4 রাকাত বাদাল জুমা আছে, 2 রাকাত সুন্নাতুল ওয়াক্তে, 6 রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা, 1 রাকাত কম পড়লেও আপনার কবিরা গুনাহ হবে।
এখন মসজিদে এসে যদি আপনার কবিরা গুনাহ করতে হয়, তাহলে মসজিদে এসে লাভ কি? দেখেন, প্রতিদিন খেয়াল করেন না আপনারা, আমরা নিজেরাই তাড়াহুড়া করে বের হওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যাই, কার আগে কে বের হতে পারি, নাউজুবিল্লাহ। এই 6 রাকাত নামাজের 1 রাকাত কম পড়লেও আপনার কবিরা গুনাহ হবে। তাহলে কবিরা গুনাহ মানে সবচেয়ে বড় গুনাহ। এই বড় গুনাহ করার জন্য এখানে কেন আসতে হবে আপনাকে? তার সাথে ঘরে ঘুমিয়ে তাকিয়ে নামাজ না পড়ে এখান থেকে আমাদেরকে উঠে আসতে হবে। এই সুন্নত ভেবে আমরা হালকা মনে করি এগুলাকে। সবাই খেয়াল রাখবেন, 6 রাকাত জুমার নামাজের পরে আরো 6 রাকাত নামাজ পড়ে যাবেন। এরপর কি পড়েন কি না পড়েন সেটা আপনার বিষয়। অন্তত এই 6 রাকাত নামাজ অবশ্যই পড়বেন, না হলে কবিরা গুনায় গুনাহগার হবেন। আমার বলে দেওয়া দরকার, পৌঁছে দেওয়া দরকার। নবীজি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত যদি তুমি জানো সেটা তুমি পৌঁছে দাও। আমার পৌঁছে দেওয়া দরকার, আমি পৌঁছে দিলাম। মানা না মানা আপনাদের বিষয়ে আমল করা না করে কবিরা গুনায় গুনাহগার হবেন। 1 রাকাত কম পড়লো, 6 রাকাত নামাজ পড়ে যাবেন। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। তাহলে নবীজি বললেন, এই কুরবানি হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার সুন্নত। বলুন সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সুন্নত কুরবানি, এই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত কুরবানি আমরা যদি করি, এই কুরবানির মধ্যে আমাদের জন্য কি ফজিলত রয়েছে, কি সওয়াব রয়েছে, ওনারা জানতে চেয়েছেন। আমাদের জানা দরকার আছে না নাই? আছে। আমরা যে টাকা খরচ করে পশু কুরবানি করব, কুরবানির ফজিলতটা কি আমাদের জানতে হবে না? নবীজি বলতেছেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা, কুরবানির পশুর প্রতিটা পশমের বিনিময়, একটা কুরবানির পশুর মধ্যে, গরু ছাগলের মধ্যে যতটা ক্যাশ রয়েছে, প্রত্যেকটা ক্যাশের বিনিময়, প্রত্যেকটা পশমের বিনিময় একটি একটি নেকি, একটি একটি সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত দেখেন। এরপরে সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করতেছেন, ক্বালু ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক পশু রয়েছে যাদের ক্যাশ বেশি, এরকম অনেক পশু আছে না, অনেক ঘন ঘন ক্যাশ, এই পশুর ক্ষেত্রে কি হুকুম? তখন নবীজি বলতেছেন, ক্বালা বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, যত ক্যাশ রয়েছে পশুর, প্রত্যেকটা পশমের বিনিময়েও একটি একটি নেকি আল্লাহ পাক তোমার আমলনামায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যদি 1 কোটি পশম হয়, 1 কোটি ক্যাশ হয়, 1 কোটি সওয়াব আপনার আমলনামায় আল্লাহ পাক দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ফজিলত আছে না নাই? কত ফজিলত দেখেন। একটি পশমের বিনিময়ে একটি নেকি। যত পশম হয়, কোটি কোটি লক্ষ কোটি, যত কোটি পশম হোক না কেন, নবীজি বলতেছেন বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, প্রতিটি পশমের বিনিময় আপনাদের আমলনামায় একটি করে নেকি আপনার আমলনামায় দান করা হবে। বলুন সুবহানাল্লাহ। এত ফজিলত আল্লাহ পাক কুরবানিতে দিয়েছেন। এরপরে হাদিস শরীফের মধ্যে ইরশাদ মোবারক হয়েছে, হযরত দাউদ আলাইহিস সালাম, যার প্রতি 4টি বড় কিতাবের একটি কিতাব জাবুর শরীফ নাজিল হয়েছিল। জাবুর কিতাব আল্লাহ পাক যে নবীকে দিয়েছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম, উনি একদিন আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি তো আমাদেরকে যেমন করে কুরবানির বিধান দিয়েছেন, আখির জামানায় যে নবীজির নাম আপনি আমার জাবুর কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, সেই নবীজির উম্মতকেও তো আপনি কুরবানি দিবেন। অর্থাৎ আমাদের কথা উনি বলতেছেন। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ পাক, উম্মতে মুহাম্মদীকে তো আপনি কুরবানির বিধান দিবেন, তাদের জন্য কুরবানির মধ্যে কি ফজিলত রয়েছে আমাকে একটু বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও হযরত দাউদ আলাইহিস সালাম, আপনি ভালো করে জেনে রাখুন, আমি আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে এত সম্মান দিয়েছি, এত ইজ্জত দিয়েছি, ওনার কারণে আখির নবীর উম্মতকে আমি এত ফজিলত দিয়েছি।
আমার আখির নবীর উম্মত যদি কেউ কোরবানি করে তাহলে তাদের কোরবানি পশুর প্রত্যেকটা ফসমের বিনিময়ে 10টি করে নেকি আমি দান করব, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, প্রত্যেকটি ফসমের বিনিময় 10টি করে গুনাহ আমার বান্দা থেকে, আমার বান্দার আমল নামা থেকে আমি মাফ করে দেব, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 10টি করে মর্যাদা আমি কুরবানি দাতার আমল নামায় লিখে দেব, বলুন সুবহানাল্লাহ। আমরা তো হাদিস শরীফে শুনলাম প্রতিটি ক্যাশের বিনিময়ে 1টি করে নেকি। আবার আরেকটি হাদিস শরীফে এসেছে, দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাক বলতেছেন, হে হযরত দাউদ আলাইহিস সালাম, আমার যে বান্দা আখির নবীজির উম্মত, যে বান্দা কুরবানি করবে, কুরবানি পশুর প্রতিটা ক্যাশের বিনিময় 10টি নেকি দেব, 10টি গুনাহ ক্ষমা করে দেব, 10টি মর্যাদা বুলন্দ করব, বাড়িয়ে দেব, বলুন সুবহানাল্লাহ। তাহলে আবার আমাদের পশুর কতটুকু, কত হাজার কোটি ক্যাশ রয়েছে, আমাদেরকে আল্লাহ পাক কত কোটি কোটি নেকি লিখে দিবেন, কত কোটি গুনাহ আমাদের মাফ করবেন এবং কত কোটি মর্যাদা বৃদ্ধি করবেন, সেটার কোনো হিসাব আছে? কোনো হিসাব নাই। এক কথায় এই কুরবানির মাধ্যমে একজন বান্দা বান্দি চাইলে সে আল্লাহর ওলি হয়ে যেতে পারবে, বলুন সুবহানাল্লাহ। এরপরে হযরত দাউদ আলাইহিস সালাম আবার জানতে চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আখির নবীর উম্মত যারা কুরবানি করবে, এই কুরবানির পশু জবাহ করার পরে কুরবানির পশুর যখন তারা চামড়া চলবে, চামড়াটি ছিলে পেড়ে যখন ফ্যাটটা ফাড়বে, আমরা ফ্যাট পারি না, ভিতরের নাড়ি বুড়িগুলা বের করার জন্য আমরা ফ্যাট ছিঁড়ি না। যখন কুরবানি দাতা যখন কুরবানি পশুর ফ্যাট ছিঁড়বে, এর বিনিময়ে তারা কি ফজিলত লাভ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও হযরত দাউদ আলাইহিস সালাম, যে সমস্ত ব্যক্তিরা কুরবানির ফ্যাট ছিঁড়বে, গোশত খোটার জন্য ফ্যাট যখন ছিঁড়বে, তখন সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য এমন একটা মর্যাদা বৃদ্ধি করি, সে যখন কবর থেকে হাসরের মাঠে উঠবে, তার কোনো পিপাসা থাকবে না, কোনো ক্ষুধা থাকবে না, বলুন সুবহানাল্লাহ। সে যখন, আমাদের সবাইকে কবর থেকে হাসরের মাঠে উঠতে হবে না, কবর থেকে যখন বলে মানুষ উঠবে, তখন মানুষ পিপাসায় কাতার হয়ে যাবে, ক্ষুধার যন্ত্রণায় বেকারার হয়ে যাবে। আল্লাহ পাক বলতেছেন, যারা পেট ছিঁড়বে কুরবানি পশুর, তার বদলতে সে ব্যক্তি যখন কবর থেকে উঠবে, তার আর পিপাসা থাকবে না, ক্ষুধা থাকবে না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, শুধু তাই নয়, যখন কুরবানি দাতা যখন কুরবানির পশুর গোশত যখন তারা টুকরা টুকরা করবে, কাটবে, প্রত্যেকটি গোশতের টুকরার বিনিময়ে জান্নাতের মধ্যে আল্লাহ পাক 1টি করে মহল তৈরি করবেন, বলুন সুবহানাল্লাহ। যতটুকু গোশতের টুকরা হয়, প্রত্যেকটা গোশতের টুকরার সমপরিমাণ এক একটি মহল, এক একটি বাড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য বানিয়ে রাখবেন, বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই পশুটি, ওই কুরবানিকৃত পশুটি কঠিন ফুলসিরাত পার হওয়ার সময় তাকে বিদ্যুৎ গতিতে পিঠে ছড়িয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। কতটুকু ফজিলত রয়েছে দেখেন কুরবানির। কিন্তু আমরা তো সেই কুরবানির নেকি হাসিল করতে চাই না, আমাদের নিয়তটাকে আমরা পরিষ্কার করতে চাই না। টাকা আছে, কুরবানি দেব। এই যে 2-1 দিন আগে একজনের কথা আমার কানে আসলো, বলতেছে মানুষ গোশত দিবে, কুরবানি না করলে গোশত দিবে, সেদিকে তাকিয়ে থাকবো কেন? কারো থেকে যেন কিছু না নিতে না হয়, সেজন্য কুরবানি এক বরাত দিছি, নাউজুবিল্লাহ। তার নিয়তটা কেমন দেখেন, যে কারো থেকে যেন কিছু নিতে না হয় সেজন্য সে কি করতেছে, কুরবানি। এইরকম আমাদের অনেকেই আছে। এইরকম যদি আপনার নিয়ত থাকে, তাহলে আপনার কুরবানি কবুল হবে না। যদি আপনি এই নিয়ামতগুলো হাসিল করতে চান, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাকে কি করতে হবে? কুরবানি করতে হবে। হাদিস শরীফের মধ্যে আরো এসেছেন, قال النبي صلى الله عليه وسلم سمنوا دحاياكم فإنها على الصراط مطاياكم। নবীজি বলতেছেন, তোমরা কুরবানি করো, যাদের সামর্থ্য আছে প্রত্যেকে কুরবানি করো, কেননা এবং কুরবানির পশুটি মোটা তাজা শক্তিবান
মোটা তাজা ভালো পশু দেখে তোমরা কোরবানি করো। কেন? এই কোরবানির পশুটি তোমার ফুলসিরাত ফারের বাহন হবে। বলুন সুবহানাল্লাহ। নবীজি আমাদের জন্য কত সুসংবাদ দিয়ে গেছেন দেখেন, কিন্তু আমরা সেগুলা জ্ঞান অর্জন করি না। আমাদের মোবাইলেও আমরা কোনো আলোচনা শুনি না, কোনো কিতাবাদি পাঠ করি না, আমরা সারাক্ষণ বিভিন্ন হারাম কাজ নিয়ে ব্যস্ত থাকি। এই যে দেখেন না, এইরকম একটি গুরুত্বপূর্ণ আমল আমাদের কাছে আসতেছে সামনে, আমরা এর অনেক মাসাইল আছে জানার জন্য, আমরা এখনো পর্যন্ত সবাই মসজিদে আসতে পারি নাই। বলুন নাউযুবিল্লাহ। কুরবানির যত মাসাইল আছে এগুলো যদি বলতে গেলে আপনার 10 জুমা 20 জুমাও কোনো আলেম শেষ করতে পারবে না, কিন্তু তারপরেও মূল বিষয়গুলো আপনাদেরকে বলে দেওয়া হয়। তাহলে কুরবানি কি এত সহজ বিষয় নাকি? আমরা যে এগুলো জানার চেষ্টা করি না। কিভাবে আমরা গোশত বন্টন করব, কিভাবে পশু কুরবানি করব, আমরা কোন তরতিবে কুরবানি করলে কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে, এই বিষয়টা আমাদের জানার দরকার আছে না? নাই? অবশ্যই দরকার আছে। আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস শরীফ দেখেন। একদিন নবীজি বলতেছেন, ওনার মেয়ে হযরত ফাতিমা আলাইহিস সালাম ওনাকে বলতেছেন, এই হাদিস শরীফটা মনোযোগ দিয়ে শুনবেন, কত গুরুত্বপূর্ণ আমল কুরবানি আমাদের জন্য। নবীজি বলতেছেন, ক্বালা লিফাতিমা আলাইহিস সালামু কুমি ইয়া ফাতিমা আলাইহিস সালামু ফাশহাদি উদহিয়াতিকা। হে হযরত ফাতিমা আলাইহিস সালাম, আপনি যখন আপনার পশু যখন জবেহ করবে, খেয়াল করবেন, আপনার কুরবানির পশু যখন জবেহ করবে, আপনি পশুর কাছে থাকবেন। কুরবানি পশুর কোথায় থাকবেন? কাছে থাকবেন। কেন? আমা ইন্নালাকি বিআউয়ালি কতরাতিন তাকতুরু মিন দামিহা মাগফিরাতাল লিকুল্লি জামবি। কেননা কুরবানির পশু যখন জবে করা হয়, এই কুরবানি পশু থেকে যে রক্তগুলা বের হবে, সেখান থেকে প্রথম ফুটা মাটি স্পর্শ করার পূর্বেই আপনার জিন্দেগির সমস্ত গুনাহগাতা আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রত্যেকে কুরবানি করার সময় নিজেরা উপস্থিত থাকবেন। খেয়াল করবেন, নবীজি মা ফাতেমাকে এটা শিক্ষা দিচ্ছেন, আপনার পশু যখন কুরবানি করা হবে, জবেহ করা হবে, আপনি পশুর পাশে থাকবেন। কারণ খেয়াল করবেন, প্রথম ফুটা যখন মাটিতে পড়ে, রক্তের ফুটাটা যখন মাটিতে পড়ে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহগাতা মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে নবীজি বলেন, আমা ইন্নাহু ইউজাউ বিহা ইয়াউমাল কিয়ামাতি বিলুহুমিহা ওয়া দিমাইহা 70 দুইফা। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির পশুর গোশত এবং রক্তকে 70 গুণ বৃদ্ধি করে কিয়ামতের মাঠে আল্লাহ পাক তুলবেন। বলুন সুবহানাল্লাহ। কয় গুণ? প্রতিটা রক্তের ফুটাকে এবং প্রতিটা গোশতকে আল্লাহ পাক 70 গুণ বৃদ্ধি করবেন। 70 গুণ মানে আপনি একটি কুরবানি দিচ্ছেন, সেটাকে 70টি কুরবানির সমপরিমাণ বৃদ্ধি করে আল্লাহ পাক হাসরের মাঠে কিয়ামতের মাঠে তুলবেন। বলুন সুবহানাল্লাহ। সুম্মা ইউদউ ফি মিজানিকা। শুধু তাই নয়, এটাকে 70 গুণ বৃদ্ধি করে যখন মিজানের পাল্লায় যখন আপনার আমল নামাগুলো মাপা হবে, আপনার মিজানের পাল্লার মধ্যে 70 গুণ বাড়িয়ে দিয়ে এই কুরবানির পশুটিকে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। আপনার কুরবানি পশুর গোশত এবং রক্তকে 70 গুণ বৃদ্ধি করে আপনার নেকি আর বদি যখন আমল করা হবে, মিজানের পাল্লায় আল্লাহ পাক দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কত নিয়ামত দেখেন। এরপরে ক্বালা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাদিহি লিআলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসাতান ফাহুম আখলুল লিমা খুসু বিহি মিন খায়রি আম লিআলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাসি আম্মা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো এখানে আপনার আদরের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেছেন, এই ফজিলত কি শুধু আপনার আহাল আপনার পরিবাররা পাবে, নাকি কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ পাবে? আমাকে একটু বলুন। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
এই ফজিলতটা কি 70 গুণ বাড়িয়ে মিজানের পাল্লায় এই ফজিলতটা কি শুধু আপনার আওলাদগণ আপনার বংশধরগণ পাবে, নাকি কিয়ামত পর্যন্ত সমস্ত আপনার বান্দা বান্দিরা পাবে? আমাকে একটু বলুন। তখন নবীজি বলেন, ক্বালা বাল লিআলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লিন-নাসি আম্মা, শুধু আমার পরিবার নয়, আমার পরিবাররাও পাবে, এবং কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসছে তারা সবাই এই ফজিলতটা পাবে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কিয়ামত পর্যন্ত আমরা যারা কুরবানি করব, প্রত্যেকের কুরবানি পশুর গোশত এবং রক্তকে 70 গুণ বাড়িয়ে আল্লাহ পাক মিজানের পাল্লায় তুলবেন। বলুন সুবহানাল্লাহ। কাজেই এই কুরবানি আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে। কবর, হাসর, নসর, মিজানে ফুলসিরাতে যত বিপদ রয়েছে, অন্য হাদিস শরীফে এসেছে, আপনি যদি সঠিক নিয়মে যদি কুরবানি করতে পারেন, আপনার কুরবানিটা আপনার জন্য সুপারিশ করবে। আপনার কুরবানির পশু বলবে, আল্লাহ পাক আপনার এই ব্যক্তি আপনার রাস্তায় আমাকে কুরবানি করেছেন, আপনি দয়া করে আমার সুপারিশ তার জন্য কবুল করুন। আপনার আমার গুনাহখাতা যদি আল্লাহ পাক কোনো কারণে মাফ নাও করেন, তাহলে পশুর সুপারিশে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আজকের খুতবার মধ্যে যে এসেছে, কদ আফলাহা মান যাক্কাহা, সেই সফল হয়েছে ইহকাল এবং পরকালে, যে তাজকিয়া অর্জন করেছে, নিজের কলবকে পরিশুদ্ধ করেছে। আমরা যদি তাজকিয়া অর্জন করতে চাই, পরিশুদ্ধ কলব নিয়ে যদি আমরা উঠতে চাই, তাহলে আমাদেরকে এই কুরবানির বিষয়ে জানতে হবে, এবং যেভাবে কুরবানি করতে বলেছেন সেভাবে আমাদেরকে কুরবানি করতে হবে। পেয়ারে হাজিরিন, বিশেষ করে আগামী জুমা পড়বে, আমাদের কুরবানির দিন হবে শনিবার, আগামী জুমা হবে 9 তারিখ আরাফার দিন। এর আগে কিছু আমল রয়েছে, সেই বিষয় সম্পর্কে আমরা এখন জানব। বিশেষ করে আরাফার দিনের অনেক ফজিলত রয়েছে। একদিন হযরত আন আবি কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুইলা আন সিয়ামি ইয়াম আরাফা। হযরত আবি কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন নবীজির কাছে জানতে চাওয়া হলো এই আরাফার দিনের রোজা, আরাফার দিন যে 9 তারিখ আরাফার রোজা রয়েছে, এই রোজার ফজিলত কি ওনারা জানতে চেয়েছেন। তখন নবীজি বলেন, সুয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতি ওয়াস সানাতাল্লাতি বাদা। নবীজি বলতেছেন, এই যে আরাফার দিন যদি কেউ রোজা রাখে, আমি নবীজি আশা করি এই রোজার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দার সামনের 1 বছরের এবং আগের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। একটি রোজার বিনিময়ে আপনার আগের 1 বছরের গুনাহ মাফ, এবং সামনের আগামী 1 বছরের গুনাহগাত আল্লাহ পাক মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। রাওয়াহুল মুসলিম, এই হাদিস শরীফটা মুসলিম শরীফের মধ্যে এসেছে, সহিহ হাদিস শরীফ। তাহলে আমার নবীজি ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি আরাফার দিন 9 তারিখ একটি রোজা রাখবে, তার পরবর্তী 1 বছর এবং পূর্ববর্তী 1 বছরের গুনাহগাত আল্লাহ পাক মাফ করে দিবেন। আমাদের রোজা রাখার দরকার আছে না? আছে। এই 10টা দিন, আমরা তো গত জুমায় বলেছিলাম, 10টা দিনের 10টা রোজা, প্রতিটা রোজা 1 বছর রোজার সমান। প্রতিটা রাতের ইবাদত লাইলাতুল কদরের রাতের সমান। লাইলাতুল কদরের রাত, একটি রাত হচ্ছে 1000 মাস থেকেও শ্রেষ্ঠ। এইরকম প্রতিটা রাত 1000 মাস থেকেও শ্রেষ্ঠ রাত আমাদের মধ্য থেকে চলে যাচ্ছে। যারা রেখেছেন আলহামদুলিল্লাহ, 2টি রোজা এখন চলে গেছে। আপনারা সামনের রোজাগুলো রাখার চেষ্টা করবেন। যদি নাও পারেন, অন্তত নিজের গুনাহখাতা যদি মাফ করাতে চান, তাহলে 9 তারিখ কোরবানের আগের দিন অবশ্যই একটি রোজা আপনারা রাখার চেষ্টা করবেন। তাহলে হাদিস শরীফ অনুযায়ী আপনার পরবর্তী 1 বছর এবং পূর্ববর্তী 1 বছর গুনাহখাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে আরেকটি আমল রয়েছে, যেটা 9 তারিখ কোরবানের আগের দিন আরাফার দিন, তাকবীরে তাশরিক, যেটা আমরা তাকবীরে তাশরিক করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা 9 তারিখ ফজর থেকে, 9 তারিখ ফজর থেকে, অর্থাৎ আগামী জুমাবার যেদিন আপনারা ফজরের নামাজ পড়তে আসবেন, সেদিন ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজে 23 বার বলাটা ওয়াজিব এবং 3 বার করে বলাটা মুস্তাহাব। কাজে এই আমলটা আপনারা করবেন। এটা ওয়াজিব, না করলে কবিরা গুনাহ হবে। সেই জন্য আমাকে আগে বলতে হবে, যেহেতু সেদিন জুমাবার হলেও জুমার নামাজের আগে কিন্তু ফজরের নামাজে এই আমলটা আপনাদেরকে করতে হবে। তাহলে তাকবীরে তাশরিক
একবার পাঠ করা ওয়াজিব, 3বার পাঠ করা মুস্তাহাব, যেটা সম্পর্কে সরাসরি সূরাতুল বাকারার 203 নম্বর আয়াত শরীফের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদা। আল্লাহ পাক বলতেছেন ওয়াজকুরুল্লাহ, তোমরা আল্লাহর স্মরণ করো, ফি আইয়ামিন মা'দুদাত, নির্দিষ্ট কয়েকটি দিন, নির্দিষ্ট কয়েকটি দিন অর্থাৎ 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত তোমরা তাকবীরে তাশরিক আল্লাহর নাম স্মরণ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা খেয়াল করবেন, এই আমলটা করবেন, আর অবশ্যই রোজা রাখবেন। আর তো আমরা তো বলেছিলাম এই 10 দিনের মধ্যে যদি কেউ হাত পায়ের নখ না কাটে, কুরবানির পশুর গলায় ছুরি দেওয়ার পর যদি কাটে, তাহলে আল্লাহ পাক তাকে একটি পূর্ণ কুরবানির সওয়াব দিবেন। বলুন সুবহানাল্লাহ। না কাটলেও এখন আর কাটতে পারবেন না, এখন কাটবেন না, যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবেন। কুরবানির পশুর গলায় ছুরি দেওয়ার পরে আপনারা কাটবেন, তাহলে এই সওয়াবটা আপনারা হাসিল করতে পারবেন। এরপরে আরও অনেক ফজিলত রয়েছে, সময় তো শেষের দিকে। আপনারা সকলেই আগামী জুমায় চেষ্টা করবেন আগে আগে চলে আসার। কোরবানির পশু কিভাবে জবাই করতে হবে, কোরবানির পশুর গোশত কিভাবে বন্টন করবেন, কিভাবে